আগামীকাল বাজার কেমন যাবে সবার মনের মধ্যে এই জিনিসটা কাজ করে যে আজকে বাজার যেমন তেমন আগামীকালকে কেমন যাবে। পোর্টফোলিওতে তো আমাদের প্রফিট আসছে না, বাজার প্রতিদিন বেড়ে যাচ্ছে বাট আমরা তো প্রফিট পাচ্ছি না। এ নিয়ে আমি সেভারাল টাইম আপনাদের সাথে কথা বলছি বিভিন্ন ভিডিওতে, সামনেও বলবো বাজার কেমন যাবে, আমরা কীভাবে প্রফিট করতে পারি। আসসালামু আলাইকুম, আমি রাইটক্লিক জাকারিয়া আছি পুরো আলোচনা জুড়ে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। দেখেন, বাজার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের রিড করতে হয়। আগামীকালকে বাজার কেমন যাবে সেটা আজকেই আমরা অনুমান করতে পারি, বা এর পরের দিন কেমন যাবে ওটা ওইভাবে অনুমান করতে পারি। কীভাবে? মনে করেন এই যে আজকে বাজার যে উত্থান, আমরা ভেবে রাখছি যে বাজার ভালো যাবে। কীভাবে? যে আমেরিকার সাথে যে শুল্কের যে মিটিংটা হচ্ছে, আমরা গতকালকেই নিউজ পেয়ে গেছি যে ফলপ্রসূ হতে যাচ্ছে, এবং পূর্ববর্তী ভিডিওতেও আমি এই কথাটা দেখাইছি যে আমাদের অর্থ বাণিজ্য উপদেষ্টা উনি বলছে যে আলোচনা পজিটিভ। ঠিক আছে, তার মানে 3 দিনের যে আলোচনা, একদিন গেছে, আজকে দ্বিতীয় দিন, আরও একদিন আছে। এই 3 দিনের আলোচনায় আমরা জানি যে আমেরিকার সাথে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলা হবে, এবং আমরা মনে করি যে বাজার পজিটিভ ধারায় ফেরার জন্য সেই মিটিংটা অনেক বেশি ফ্রুটফুল হবে। তো আমি কিভাবে বাজার প্রেডিকশন করি, এই যে আপনাদের যে আমি অ্যানালাইসিসগুলি দিই, সেই অ্যানালাইসিসগুলি আশা করি আপনারা খুব পছন্দ করেন, পছন্দ সহকারে দেখেন, এবং আমার সাথে থেকে থেকে আপনারাও কম বেশি প্রফিট করে থাকেন, এবং আমিও করে থাকি। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু অনেক দিন আগে, আমরা মেবি 22 জুলাই আমরা ডিএসএসএল, যমুনা ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, আরও কিছু শেয়ার নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে, তাহলে ডিএসএসএলটা আমরা কি বলছিলাম? দেখেন, এইটাকে আমরা অ্যাকুমুলেশন জোন ধরছিলাম। যদি আমরা একটু শুনি তাহলে আমরা বুঝতে পারবো কি বলছিলাম। হ্যাঁ, ড্রাগন সুইটারের একটা অ্যাকুমুলেশন জোন, এইটার থেকে যখন বের হবে শেয়ারটা, আমাদের সেকেন্ড প্রফিট টেকিং জোন ছিল 11.70 টাকা থেকে 12 টাকা। এইটাতে শেয়ার বাধা পাবে না। হ্যাঁ, তাহলে আপনারা শুনতে পাইলেন যে আমাদের এই যে জোন, এই জোনটা থেকে বের হইলে আমাদের এই 12 টাকার এটাতে বাধা পাবে না। না পেয়ে কোথায় যাবে, আর আজকে কোথায় আছে? দেখেন, এই ছিল আমাদের এই জোন, আমরা 22 তারিখে যখন ভিডিও করছি। তাহলে আজকে সে ব্রেকআউট দিছে। আমি কিন্তু আপনাদেরকে একটা পোস্টের মাধ্যমে সকালে, আমরা এই পোস্টে ইনসাইড বার, দেখেন এখানে কি আছে, কত টাকা ছিল, মেবি 10 টাকা, সরি কত, এই লেভেলটাই ছিল, এই লেভেলটায় 10 টাকা 60 পয়সা, এই লেভেলটাই ছিল। তখন আমি আপনাদেরকে এই পোস্টটা দিছি। মাত্র 2 জন মানুষ মেবি কমেন্ট করছেন, অনেকেই কমেন্ট করেন না, এবং পোস্টটা দেখছেন কিনা আমি জানি না। তাহলে এই যে একটা প্রেডিকশন, এইগুলি আপনাদের ফলো রাখতে হবে। শুধু আপনারা যেদিন আমি ভিডিও দিচ্ছি সেদিন দেখেই চলে গেলেন, তারপর আর এটা ফলো আপে রাখলেন না, তাহলে হবে না। তাহলে আমরা 22 তারিখ, কোনটা আমাদের, এই যে 22 তারিখ, এই তারিখে আমরা ভিডিও করছি, তার মানে এই যে এই তারিখে 28 তারিখে আমাদের একটা ব্রেকআউট করেও সে আবার পিছনে ফিরে আসছে, এবং ফাইনালে আজকে ব্রেকআউট করছে, সাথে আমাদের ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করছে। তার মানে শেয়ারটা আমরা ধরতে পারি 13 টাকা 50 পয়সা পর্যন্ত শেয়ারটা সামনে যাবে। আমি নিজেও আজকে এই শেয়ারটা আমি বাই করছি। আসলে এই ব্যাপারটা এরকম যে আপনারা যদি এই ভিডিওগুলি আপনারা না দেখেন, এই যে আপনারা এই ভিডিওটাতে আমি কি বলছি সবগুলো আপনারা দেখে আসবেন। আমাদের 22 তারিখের ভিডিওতে, 23 তারিখের জন্য শেয়ার মার্কেট প্রেডিকশন ফর টুমোরো, এই ভিডিওটাতে আমরা কিন্তু যমুনা ব্যাংক নিয়েও কথা বলছি। আমরা আজকে টেক্সটাইল সেক্টরের এই কটা স্টক, এই 16টা স্টকের ব্যাপারে কথা বলবো। তবে 16টা স্টকের তো আপনারা অ্যানালাইসিস দিতে পারবো না, তার মধ্যে এই দেখেন ডিএসএসএল আছে। ঠিক আছে, তবে আমি কয়েকটা স্টকের কথা বলবো, বাকিগুলি আপনারা চেক আউট করে নেবেন। চলেন আর একটু দেখে আসি আমাদের যমুনা ব্যাংক নিয়ে আমরা কি কথা বলছিলাম। এই দেখেন
কি অবস্থা, আজকে কত সুন্দর করে যমুনা ব্যাংক এই যে 50 পয়সা ক্লোজিং মানে টাচ করে উঠে গেছে। আপনাদের এই 17 টাকা 50 পয়সা কিনতে বলছি, এখন MA20 উপরে আছে এবং 17 টাকা 80 আছে। এই যে শেয়ারটা এইখানে 18 টাকাটা পার করলে সাই করে শেয়ারটা উঠে যাবে। হ্যাঁ, তাহলে আমি বলছিলাম যে 18 টাকা পার করলে শেয়ারটা সাই করে উঠে যাবে। চলে আসলাম আমরা দেখতে যে 18 টাকা পার করার পর সাই করে উঠে গেছে কিনা। এই দেখেন যমুনা ব্যাংক এই আমাদের 18 টাকা ধরলাম, এই পার করলো 18 টাকা সাই করে 20 টাকা 90, মানে আজকে 21 টাকা পর্যন্ত, এই যে এখানে দেখবেন আজকে 21 টাকা পর্যন্ত শেয়ারটা ট্রেড হয়েছে। তাহলে কি করতে হবে, আপনাদের সকল ভিডিও বারবার দেখতে হবে অথবা আপনার সেভ করে রাখতে হবে, আপনার টাইম লাইনে নিয়ে যেতে হবে। মনে করেন এই ভিডিওটা যেদিন আমরা 22 তারিখে পাবলিশ করি, এই যে 22 তারিখ, সেদিন আপনার মনে হচ্ছে যে হ্যাঁ জাকারিয়া ভাই কথাগুলি ঠিক বলছে, তার মানে এই ভিডিওটা আপনি আপনার ফেসবুক ওয়ালে আপনি শেয়ার করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনি দেখতে পারেন। এইরকম যে ভিডিওগুলি আপনার এই যে এখান থেকে যেইগুলি আপনার ভালো লাগবে সেই ভিডিওগুলি আপনার ওয়ালে শেয়ার করে রাখবেন, যাতে করে পরবর্তীতে প্রতিদিনই আপনি এটার আপডেটগুলি নিতে পারেন। যাই হোক, হ্যাঁ এই হলো ব্যাপার। তো আসেন আমরা আরও যদি দেখি, এরকম কিন্তু অনেক ভিডিও আছে, আমরা দেখাতে পারবো, পূর্বে হিস্ট্রি দেখাতে পারবো কিভাবে প্রফিট করতে হয়, কিভাবে কি বলছে আপনাদের। এরপরেও যদি আপনারা বলেন যে ভাই প্রফিট তো করতে পারি না, আমার পোর্টফোলিও মার্কেট ইন্ডেক্স প্রতিদিনই বাড়ছে কিন্তু আমার তো প্রফিট নাই, তাহলে আমি বলবো যে আপনার ট্রেডিং সিস্টেম ঠিক নাই। আপনি আজকে যেটা দেখছেন সেটা নিয়ে আপনি আসেন, পরের দিন কি হলো সেটা নিয়ে আপনি অবগত না। চলুন আমরা আমাদের আরও মূল আলোচনায় আমরা চলে যাই। আমি মাত্র এই লিস্ট থেকে 4টা স্টক নিয়ে কথা বলবো। সে 4টা স্টক কি আছে স্টাইল ক্রাফট, সাবকো স্পিন, মুজফ্ফর হোসেন স্পিনিং মিল, আর হলো স্কয়ার নেট টেক্সটাইল। পাশাপাশি তো আমাদের DSSL আছেই, সেটা তো অলরেডি বলে ফেলছি। যেটা বলে ফেলছি এই তো ছিল আমাদের DSSL এর এটা বাদ। এই যে এইটা হলো 80 পয়সা পার করলে আমাদের 80 পয়সা, 10 টাকা 80 পয়সা পার করলে আমাদের প্রফিট টেকিং জোনটা হবে এই 13 টাকা 50-এর আশেপাশে। তাহলে আমরা বুঝে গেছি যে এটা আজকে ব্রেকআউট দিচ্ছে, আমরা যারা কিনতে পারছি তারা আজকে গেইনার। আমি আশা করি আরও সামনে শেয়ারটা আরও ভালো করবে। অল্প কিছু আলোচনা করে তারপর মূল আলোচনাগুলি আমরা ওভাবে যাব। দেখেন SEFL কোথা থেকে কোথায় উঠছে, তার মানে আমাদের টেক্সটাইল সেক্টর যে আমরা গত 2-3 মাস আগে নির্বাচন করছিলাম সেটা সঠিক ছিল। এই আলহাজ টেক্সটাইল, গতকালকে কিন্তু আপনাদের সাথে আলহাজ টেক্সটাইল নিয়ে কথা বলছি গতকালকের ভিডিওতে। সো আলহাজ টেক্সটাইল আপনারা নজরে রাখবেন। এর আগে আমরা 16 তারিখে ভিডিও করছিলাম, সেই জায়গায় আলহাজ টেক্সটাইলকে বলছিলাম 124 টাকা 70 পয়সা কনফার্ম হলে আমরা আলহাজ টেক্সটাইলে এন্ট্রি নেব। ঠিক আছে, সেই হিসাবে আমরা প্রফিট এসেছি এবং গতকালকেও আমরা আপডেট আপনারা ভিডিও দিছি। অ্যাপেক্স স্পিন দেখেন, অ্যাপেক্স স্পিন আমরা 8 তারিখে কথা বলছিলাম, 8ই জুন, সেই 8 তারিখে 8ই জুনে কথা বলছি এই ক্যান্ডেলে, এই যে এই ক্যান্ডেলে, তারপরে আমাদের কত প্রফিট দিচ্ছে। আমরা যদি এটাকে একটু ছোট করে মনে করেন, আমরা এইখানে এই যে 95 টাকায় আমরা কিনলে আমরা 50%-এর মতো প্রফিটে আছে। অর্গান ডেনিম নিয়ে মেবি আমরা কথা বলি নাই, অনেক বেড়ে গেছে। এই DSSL নিয়ে আমরা সেভারাল টাইম কথা বলছি, দুলামিয়া কটন নিয়েও আমরা কথা বলি নাই, তারপরে অ্যানভয়েস ট্যাক্স নিয়েও আমরা কথা বলি নাই। এগুলি সবই 22 জুনে আছে, এগুলি থেকে আমরা প্রফিট করতে পারবো। সো আপনারা আপনাদের মতো করে নেবেন। এই হাওয়ার টেক্সটাইল নিয়েও আপনাদের সাথে আমি কথা বলি না। মতিন নিয়ে কথা মেবি এই বলছি কত 46 টাকা, তাহলে 46 টাকা এই দিকে আমরা কথা বলছি। তারপরে আমাদের স্টপ লস 42 টাকা 30 পয়সা, কত 42 টাকা 20 পয়সা পর্যন্ত নামছিল, নেমে আবার উঠছে। দেখেন এই মতিন স্পিন আজকে কত সুন্দর, কত ভালো একটা ক্যান্ডেল দিছে। তার মানে আপনি এই মতিন স্পিনটা যদি কিনে থাকতেন তাহলে এটা থেকেও আপনার ভালো প্রফিট করতে পারতেন। এই শেয়ারটাও এখনও কিন্তু এই যে আমাদের টার্গেটটা কত ছিল, এই 58 টাকা, প্রায় 58 টাকা, তার মানে সেই দিকেই আমাদের এই শেয়ার মতিন স্পিন যাচ্ছে। তাই আমার সাথে থাকেন,
আমি আশা করি আপনারা অনেক ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। মুজাফফর হোসেন স্পিনিং মিল, আমরা মুজাফফর নিয়ে কোনো এক সময় কথা বলছিলাম, ডেটটা এখানে লেখা নাই। 14 টাকা 50 পয়সায় এন্ট্রি, 13 টাকা 20 পয়সায় আমাদের স্টপ লস। তাহলে এই যে মনে করেন 14 টাকা 50 পয়সা, মেবি এইদিকে আমরা কথা বলছি এইদিকে, তাহলে কি হলো, আমরা প্রফিটে আছে। আর যদি আমরা এন্ট্রি না নিয়ে থাকি, আমরা কালকেও এই শেয়ারে এন্ট্রি নিতে পারি। আমি এখানে একটু লিখে রাখছি যাতে নোট থাকে, আমি বলতে পারি, উদাহরণ দিতে পারি যে কবে আমরা কথা বলছি। তাহলে দেখা গেল আমরা আজকে 30 তারিখে কথা বলতেছি, আমরা স্টপ লস আমরা ধরবো 14 টাকা 80 পয়সা। আগামীকালকে যেই রেঞ্জে আমরা পাই, এই 16 টাকায় বা 15 টাকা 50 পয়সা যেই রেঞ্জে পাই, আমরা অল্প কিছু শেয়ার কিনবো, কারণ এটা খুব ভালো পজিশনে আছে। দেখেন বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ডে টাচ না করে সে উঠে গেছে। আমরা আরএসআই যদি দেখি, আরএসআইও খুব ভালো পজিশন আছে। 60 নিচে এসে আবার সে 60কে ব্রেকআউট দিছে, মানে শেয়ারটা উপরের দিকে যেতে প্রস্তুত। তারপরে দেখেন পিটিএল নিয়ে আমরা 17 সাথে আমরা আপনাদেরকে ভিডিও দিছি। তাহলে 17 সাত কোনটা, এই ক্যান্ডেল, ঠিক আছে। তাহলে 17 সাথে ক্যান্ডেলে যদি আমরা ভিডিও মেক করে থাকি এই ক্যান্ডেলে, তারপরে শেয়ারটা এটুক আসছে, এসে কিন্তু শেয়ারটা উঠতেছে। তার মানে আপনাদের কিন্তু আমি টেক্সটাইল সেক্টরে এমন কিছু নাই যে টেক্সটাইল সেক্টর সম্পর্কে আপনাদেরকে আমি জানাই নাই। তারপরে আসবো আমরা সাবকো স্পিন নিয়ে আমরা কথা বলছিলাম, এই যে 16/7 12 টাকা 70 পয়সায় ব্রেকআউট দিলে আমরা কিনবো। তাহলে 16/7 যদি হয়, 15 তারিখে আমাদের হয়েছে এই 16/7, তাহলে 12 টাকা 70 পয়সা ব্রেকআউট দিলে, তাহলে আমরা পরের দিনে এই দিনে হয়তো আমরা শেয়ারটা বাই করছি। তারপরে শেয়ারটা এই অবস্থা, আমাদের স্টপ লস ছিল অনেক নিচে, এই 11 টাকায়। তাহলে আজকে কি করলো, শেয়ারটা হোল্ডেড দিচ্ছে। তাহলে আমাদের অনেক অনেক দিন শেয়ারটা ভোগাইছে। আমরা একটা অ্যানালাইসিস এখানে এইভাবে করা ছিল, অ্যানালাইসিসটা দেখেন, এই যে একটা ট্রেন্ড লাইন, এই একটা ট্রেন্ড লাইন এইভাবে যাচ্ছে। তার মানে এই শেয়ারটা এই 18-19 টাকা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। তাই বলে আমি বলছি না যে আজকে আপনারা শেয়ারটা কিনুন। আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স আমাদের হলো এই 14 টাকা থেকে 14.5 টাকা বা এইটুক যাওয়ার পরে, এই মানে 15 টাকা, ম্যাক্সিমাম 15 টাকা যাওয়ার পরে শেয়ারটা কিন্তু কারেকশন আসবে। তাই নতুন করে এই শেয়ারটাতে এন্ট্রি নিতে একটু হলেও ভেবেচিন্তে নেবেন। আজকে একটা এক্সট্রা আলট্রা হাই ভলিউমও হয়েছে, সেই হিসাবে এখন আপাতত এন্ট্রি না নিয়ে একটু অবজার্ভ করা উচিত। 15 টাকা থেকে ঘুরে যখন আবার রিটেস্ট করে আসবে, তখন নিলে পারফেক্ট হবে। এরপরেও ডিসিশন আপনার, আপনি যদি রিস্ক নিতে চান, যেহেতু বুলিশ মার্কেটে একটু রিস্ক নিতে হয়, সেই হিসাবে আপনি রিস্কটা নিতেই পারেন। তারপর সিমটেক্স নিয়ে এখানে আমার একটা অ্যানালাইসিস আছে, এটা অবশ্যই আপনাদের সাথে সিমটেক্স নিয়ে হয়তো কথা বলি নাই। তারপরে স্কয়ার টেক্সটাইল, দেখেন স্কয়ার টেক্সটাইল নিয়ে কথা না বললেও স্কয়ার টেক্সটাইল একটা ফান্ডামেন্টাল গুড গভর্নেন্স শেয়ার। সো এটা উঠে যাচ্ছে এবং উঠাটাই স্বাভাবিক। সর্বশেষ আমরা কথা বলবো স্টাইলক্রাফট নিয়ে। আমরা স্টাইলক্রাফট নিয়ে 30 এপ্রিল কথা বলছিলাম 42 থেকে 48 টাকায় কনফার্ম হলে আমরা এন্ট্রি নেব। 30 এপ্রিল, 29, 31, তাহলে কত, 42, অ্যারাউন্ড 42 থেকে 48, তাহলে আমরা দেখব 42। এই যে আমরা বলছিলাম এই জায়গাটা থেকে আসলে আমরা এন্ট্রি নেব। দেখেন 42 থেকে 48, আমার সাথে থাকলে আপনারা কেমন প্রফিট করবেন বা কি করবেন সেই ব্যাপারগুলি দেখেন। এই যে অ্যাকুমুলেশনের জোন, এখানে বলা ছিল 42 থেকে 48 টাকা কনফার্ম যখন হবে তখন, তাহলে এই যে এই তারিখে 28, অথবা আমি এইটাও ধরতে পারি, এই ক্যান্ডেলটাও যেহেতু একবার লাগোয়া, তাহলে আমরা সর্বশেষ এই যে গ্রিন ক্যান্ডেল পাইছি, এইটা হলো আমাদের আমরা যদি এই স্টাইলক্রাফট শেয়ারটা এই 28শে মে কিনে থাকি বা 29শে মে কিনে থাকি, তাহলে কিন্তু প্রচুর প্রফিট আমরা অলরেডি পেয়ে গেছি। 70%, এই 70% প্রফিট পাইছি, তাই না? কিন্তু এখন আবার এই শেয়ারটা নিয়ে কথা বলতে আসছি
কারণ এই শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে সে ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিয়ে শেয়ারটা আমাদের আরও একটা হাইপ দিবে। তাহলে এইখানে আমি লিখে রাখছি যে আমরা কোথায় এন্ট্রি নিব, কি করব। হ্যাঁ, দেখেন একটু যদি দেখেন 74 টাকা 40 পয়সা, 74 টাকা 40 পয়সার উপরে যদি ব্রেকআউট দেয়, ক্লোজিং দেয়, তাহলে শেয়ারটাতে এন্ট্রি নেব। আর আমরা স্টপ লস ধরবো কত, 69 টাকা 50 পয়সা। তাহলে কি হলো, আমরা এপ্রিলে 30 এপ্রিল থেকে 30 জুলাই এই 3 মাসে কিন্তু শেয়ারটার থেকে আমরা প্রায় 70% প্রফিট আমরা কিন্তু পাইছি। কত, এই যে প্রায় 70% প্রফিট। তাহলে ব্যাপার হলো, আবার যদি আমরা এটার থেকে এই ব্রেকআউটটা এই 80 টাকাটা পার করতে পারে ভলিউম সহ, তাহলে শেয়ারটা কিন্তু আরও অনেক দূর যাবে। সেগুলো ডে বাই ডে আমরা আসব। দেখেন এই দিকে যদি আমরা চিন্তা করি, এই শেয়ারটা আমরা কত দূর থেকে শেয়ারটা আসছে, আমরা অ্যাটলিস্ট এই যে 145 টাকা পর্যন্ত আমরা এটার প্রাইমারি টার্গেট ধরতে পারি। তাহলে 70 টাকায় আমরা শেয়ার কিনলে 145 মানে 150, তার মানে এই শেয়ারটাও আমাদের মানি ডাবল আইটেম হিসেবে আমাদের গণ্য হতে পারে। ঠিক আছে, সো আশা করি আমার এই মানে আলোচনাগুলি আপনাদের ভালো লেগেছে। আমাকে সহযোগিতা করবেন, আপনারা ভিডিওগুলি দেখবেন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। শুধু তাই না, আপনারা এইখানে যাবেন, এই ভিডিওগুলি যেগুলি দেখেন না সেই ভিডিওগুলি আপনারা দেখবেন। আর ভিডিওর শুরুতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ আমার পাবলিক গ্রুপে যুক্ত হয়ে যাবেন। সেখানে প্রতিদিন প্রচুর আলোচনা করা হয় এবং ওখানে অনেক বড় মাপের অ্যানালিস্টরা গ্রুপে যুক্ত আছেন। বাজার সম্পর্কে, সাইকোলজি সম্পর্কে অনেক আলোচনা হয়। আমি আশা করি আপনারা ওই গ্রুপে, পাবলিক গ্রুপে যুক্ত হলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।